আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পটলের একটা রেসিপি, যেটা দুপুরবেলা গরম ধোয়া ওঠা ভাতের সাথে থাকলে আর কিন্তু কিছুই লাগবে না বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমি এখানে 5টা পটল নিয়েছি। পটলের এইরকম দুই দিকে মুখটা কেটে নিয়ে আমি কিন্তু ওপরের যে সবুজ অংশটা আছে সেটা ভালো করে চেঁচে নিচ্ছি। আমি কিন্তু পটলটা ছুলে নেব না বন্ধুরা। ভীষণই টেস্টি হয় খেতে এই পটলের রেসিপিটা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে যখন পটল একঘেয়েমি খেতে খেতে আর ভালো না লাগবে। এই রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংস কিছুই আর খেতে ইচ্ছে করবে না। তা দেখো, খুব ভালোভাবে কিন্তু আমি ওপরের সবুজ অংশটাকে ছাড়িয়ে নিলাম, এইভাবে চেঁচে নিলাম। তা সবগুলো আমার হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসলাম বন্ধুরা। এবার পটলটাকে কিভাবে কাটতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখান থেকে আমি একটা পটল নিয়ে এই রকম লম্বা করে প্রথমে কেটে নিলাম। তারপর এই রকম ছোট ছোট করে সবকটা পটল আমি কেটে নেব। তবে তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো। তবে আমি বলবো, যখনই পটলের এই রেসিপিটা বানাবে একটু বেশি করে বানাবে, না হলে হয়তো নিজেরই খাওয়ার সময় থাকবে না। এতটাই টেস্টি হয় খেতে, সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তা দেখো, সবকটা পটল আমার কাটা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পটলগুলো আমি দিয়ে দিলাম। আর এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি জল। তবে জলের পরিমাণটা এমন দিতে হবে পটলটা সিদ্ধ করার সময় যেন জলটা পুরোটাই একদম টেনে যায়। জল কিন্তু বেশি দেওয়া যাবে না বন্ধুরা। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 5 মিনিটের জন্যে। তা ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখো, জলটা কিন্তু একদম টেনে গেছে পটলের সাথে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে ভালো করে পটলটাকে ঠান্ডা করে নেব আমি। সম্পূর্ণ পটলটা আমি প্লেটে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু সর্ষের তেলেই রান্না করব আমি এই পটলের রেসিপিটা। যখনই এই পটলের রেসিপিটা করবে সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবে, এতে টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় বন্ধুরা। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু বেশি করে দেবে। এবার ফোড়নটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পরে দেখো, এখান থেকে আমি 2টো শুকনো লঙ্কা তুলে আলাদা করে রেখে দেব। প্লেটে আলাদা করে রেখে দিলাম, এটা পরে আমার কাজে লাগবে। এবার দিয়ে দিলাম এখানে 8 থেকে 10 কোয়া রসুন লম্বা করে আমি কেটে রেখেছিলাম। রসুনটাকে একটু ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে, না হলে কিন্তু রসুনটা পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। ভীষণই টেস্টি পটলের এই রেসিপিটা। ঘরে যদি পটল থাকে আর একঘেয়েমি পটলের তরকারি বা পটলের অন্য কিছু খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। এই রেসিপিটা দুপুরবেলা যদি গরম ধোয়া ওঠা ভাতের সাথে থাকে, 1 থালা ভাত কিন্তু নিমিষেই উড়ে যাবে বন্ধুরা। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এইদিকে ভাজা হতে থাক। আর এইদিকে দেখো, যেই পটলটা আমি সিদ্ধ করে তুলে রেখেছিলাম, পটলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো খুব ভালোভাবে কিন্তু পটলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পটলটাকে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। কোনো রকম জল ছাড়াই কিন্তু আমি এটাকে পেস্ট করে নেব। তবে একদম মিহি করে পেস্ট করব না বন্ধুরা। ফিরে আসলাম পেস্ট করার পরে। এই দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। পেস্টটা কিন্তু একদম মিহি করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা।
এবার এই দিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। যেহেতু আমি অল্প করছি তাই মশলাটা কমই দিলাম। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে 2 মিনিটের মতো। কষিয়ে নেওয়ার পরে আমি যে পটলটা পেস্ট করে রেখেছিলাম মিক্সির বাটিতে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। এইভাবেই অনবরত নাড়াতে নাড়াতে পটলের মধ্যে যেটুকু জল থাকবে সেটা কিন্তু একদমই শুকিয়ে যাবে। আর দেখতে পাবে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। পটলের এই ভর্তাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা। কথা দিচ্ছি এতটাই টেস্টি হয় খেতে যে এই রকম পটলের ভর্তা বারবার বানিয়ে খাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভর্তাটা আমি রেডি করে নেব। দেখতেই পাচ্ছ যে কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে কিন্তু ভর্তাটা রেডি করে নিতে হবে। তো দেখো বন্ধুরা এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি ভর্তাটা রেডি করে নিচ্ছি। আমার কিন্তু হয়ে এসেছে। এবার এইদিকে দেখো যে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি স্বাদ ব্যালেন্স করার জন্য। এই চিনিটা অবশ্যই দেবে, এতে কিন্তু ভর্তাটা খেতে ভীষণই টেস্টি হবে বন্ধুরা। আবারও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো দেখো কড়াই থেকে কিন্তু এটা উঠে আসছে। এইরকম ঝাল ঝাল ভর্তা যদি দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে বন্ধুরা, আমার তো মনে হয় আর কিছুই লাগবে না। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। আমার কিন্তু ভর্তাটা এবার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিলাম বন্ধুরা। তা কেমন লাগলো আমার আজকের এই পটলের ভর্তার রেসিপি ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।